হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে অ্যারে ফাংশনের ভিডিও টিউটোরিয়াল এবং পিএইচপি ভিডিও টিউটোরিয়াল অ্যারে ফাংশন সম্পর্কে শিখতেছিলাম আমরা আজকে। সো আজকে ভিডিও টিউটোরিয়াল সবাই ওয়েলকাম জানাচ্ছি, আমি ফয়সাল আহমেদ এবং আজকে আমরা আরও কিছু অ্যারে ফাংশন সম্পর্কে শিখবো। লাস্ট কয়েকটা টিউটোরিয়াল ধরে আমরা বিভিন্ন বিল্ট ইন ফাংশন সম্পর্কে শিখতেছিলাম। সো আপনারা যদি কোনো একটা টিউটোরিয়াল মিস করে থাকেন, সো আশা করি আপনারা টিউটোরিয়ালগুলো দেখে নেবেন এবং প্রত্যেকটা টিউটোরিয়াল কন্টিনিউ করবেন, কেননা এই ফাংশনগুলো আমি ফিউচারে বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে অথবা বিভিন্ন স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে আমি খুব বেশি পরিমাণে ইউজ করবো এবং এগুলো খুবই খুবই ইউজফুল ফাংশনস কয়েকটা। সো সেই সেই সময় হয়তো আমি সবগুলো ফাংশন আবার আপনাদেরকে নতুন করে এক্সপ্লেন করবো না, অথবা হয়তো জাস্ট ইউজ করে স্ক্রিপ্ট তৈরি করে চলে যাবো। সো তখন আপনারা হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে যদি আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখে না থাকেন। সো আজকে আমরা শিখতেছিলাম অ্যারেস ফাংশন সম্পর্কে, এবং অ্যারে ফাংশনের আজকে নতুন কয়েকটা ফাংশন সম্পর্কে শিখবো যেগুলো বিল্ট ইন অলরেডি পিএইচপিতে। সো আজকে আমরা একটা ফাংশন সম্পর্কে শিখতে পারি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কীভাবে অ্যারে রিমুভ করতে পারি অথবা অ্যারেকে মডিফাই করতে পারি সেই সম্পর্কে আমরা আজকে শিখতে চেষ্টা করি। তো ধরা যাক আমাদের একটা অ্যারে রয়েছে যেখানে আমাদের চারটা ভ্যালু রয়েছে, যেমন ধরা যাক ইউজার নেম, অ্যান্ড আমাদের রয়েছে পাসওয়ার্ড, অ্যান্ড আমাদের রয়েছে সরি এজ। সো এই তিনটা আমাদের ভ্যালু রয়েছে। সো ধরা যাক আমরা আমাদের নতুন একটা প্রপার্টি যোগ করতে চাইছি আমাদের অ্যারেতে। সো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, অ্যারেতে আমাদের নতুন প্রপার্টি যোগ করার ক্ষেত্রে আমাদের দুটো সিস্টেম রয়েছে। একটা হচ্ছে গিয়ে ফার্স্ট ইন ফার্স্ট আউট এবং ফার্স্ট ইন লাস্ট আউট। সো সরি, লাস্ট ইন ফার্স্ট আউট। সো অ্যাকচুয়ালি ফার্স্ট ইন লাস্ট আউট। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এইখানে একটা ভ্যালু ইন করাবো এবং এই জিনিসটা রিমুভ হয়ে ইউজার নেমটার পরিবর্তে অন্য একটা নতুন একটা ভ্যালু আসবে, এবং অন্যটা হচ্ছে আমাদের এই জিনিসটা আমরা রিমুভ করে এখানে আমরা একটা নতুন একটা ভ্যালু ঢুকাবো। সো এই দুটো নিয়মে আমরা প্রধানত অ্যারেকে আমরা মডিফাই করতে পারি। সো এই সব ক্ষেত্রে আমাদের কয়েকটা ফাংশন ইউজ করা হয়। সো প্রথমটা হচ্ছে আমাদের অ্যারে আনশিফট। এটা আমরা প্রথম ভ্যালুটাকে মডিফাই করার ক্ষেত্রে ইউজ করে থাকি, প্রথমে আমরা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে। সো আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে অ্যারে আনশিফট, জাস্ট সিম্পলি অ্যারে আনশিফট। সো অ্যারে আনশিফট এর ভিতরে আমরা দুটো প্যারামিটার আমাদেরকে দিতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমরা লিখবো আমাদের যে ভ্যালুটাকে আমরা রিপ্লেস করতে চাইতেছি, প্রথম ভ্যালুটা আমাদের, সেটা আমরা প্রথমে লিখবো ইউজার নেমে জায়গায় আমরা শুধুমাত্র নেম লিখতে চাইতেছি, অ্যান্ড দেন আমরা এখানে আমাদের যে অ্যারেটাকে আমরা মডিফাই করতে চাইতেছি সেটার অ্যাড্রেস আমরা লিখবো, অর্থাৎ অ্যারে ভ্যারিয়েবলের মধ্যে রয়েছে, অথবা আমরা পরবর্তীতে অ্যারে লিখবো। দেন আমরা যদি এটাকে প্রিন্ট আউট করি, এবং অ্যারে প্রিন্ট আউট করার রুল আপনারা জানেন, অ্যারে প্রিন্ট আর দেন আমাদের ভ্যারিয়েবলটা অর্থাৎ অ্যারে। সো আমি যদি এখন আমাদের এই পেজটাকে অ্যাক্সেস করি, লঞ্চ ইন ফায়ারফক্স, সরি অ্যাকচুয়ালি এটাকে লোকাল হোস্ট অ্যান্ড আমাকে জিনিসটা আগে পরে লিখতে হবে, অর্থাৎ আমি প্রথমে লিখতে হবে আমাদেরকে যে অ্যারেটাকে আমরা মডিফাই করতে চাইতেছি, এবং পরবর্তীতে আমাদেরকে লিখতে হবে ভ্যালুটাকে। আমি সরি যে ভুল বলেছিলাম আপনাদেরকে প্রথমে। তো আমি যদি পেজটাকে রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমের জায়গায় প্রথম স্পেসটা চলে আসছে নেমের আন্ডারে, অর্থাৎ আমরা প্রথমে আমাদের ছিল ইউজার নেম, বাট এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমে রয়েছে নেম এই ভ্যালুটা। এবং প্রথমে আমরা যদি এখানে আমাদের অ্যারেটাকে প্রিন্ট আউট করি, আপনারা খেয়াল করুন যে প্রিন্ট আর, দেন এখন যদি আমরা অ্যারেটাকে প্রিন্ট আউট করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি, অ্যান্ড আমি একটু লাইন ব্রেক অ্যাড করতে পারি একটা, অর জাস্ট আপনাকে এমনিতে দেখানো যাক, আশা করি আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কী হচ্ছে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমি যখন প্রিন্ট আউট করেছিলাম তখন 0 ইন্ডেক্স হচ্ছে ইউজার নেমের, 1 ইন্ডেক্স হচ্ছে পাসওয়ার্ডের, 2 ইন্ডেক্স হচ্ছে এজের। বাট আমি যখন আমার কোডটাকে অ্যারে আনশিফট ফাংশনটাকে রান করলাম, তখন আমার প্রথম অর্থাৎ 0 ইন্ডেক্স হয়ে গেছে নেমের এবং 1 ইন্ডেক্স হয়ে গেছে ইউজার নেমের, একটা করে শিফটেড হয়ে গেছে আমাদের ভ্যালুগুলো, আমাদের অ্যারে আন্ডারের ভ্যালুগুলো। সো এটা হচ্ছে আমাদের অ্যারে আনশিফটের কাজ অ্যাকচুয়ালি। অ্যান্ড এরপর আমাদের রয়েছে যদি আমরা যদি আমরা লাস্টের ভ্যালুগুলোকে চেঞ্জ করতে চাই, লাস্টের ভ্যালুটাকে, এখানে আমাদের এজ রয়েছে। সো আমি যদি এটাকে মডিফাই করতে চাই লাস্টের দিকে, তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যারে পুশ। সো পুশ, অ্যান্ড আমি যদি পেজটাকে রিলোড করি, অ্যান্ড এক্ষেত্রে সম্ভবত আমার এই জিনিসটা ভুল হয়েছে, আমরা চেক করে দেখি। না, ভুল হয়নি, ঠিকই রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পুশ করার মাধ্যমে প্রথমে আমাদের রয়েছে এইজের ইন্ডেক্স হচ্ছে 3, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইজের ইন্ডেক্স হচ্ছে 2, সরি প্রথমে রয়েছে এইজের ইন্ডেক্স 2। বাট আমি যখন পরবর্তীতে অ্যারে পুশ ফাংশনটাকে রান করালাম তখন এটা আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে, এইজের 2 রয়েছে বাট নতুন একটা অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে 3।
3 নাম্বার নেম নামের একটা নতুন ভ্যালু অ্যাড হয়ে গেছে এবং নতুন একটা ইন্ডেক্স অ্যাড হয়ে গেছে, যেটা আমাদের এখানে নেই। সো এটা হচ্ছে আমাদের অ্যারে আনশিফট এবং অ্যারে পুশ, অ্যারে পুশ অ্যাকচুয়ালি। সো এই দুটো ফাংশন আমাদের, এবং দুইটা ফাংশনের কাজ আপনাদেরকে বোঝানো হলো যে আমরা প্রথমে যদি আমরা মডিফাই করতে চাই অ্যারে ভ্যালুগুলোর প্রথম ইন্ডেক্সটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এটা হচ্ছে আমাদের অ্যারে আনশিফটের কাজ। এবং যদি শেষেরটাতে করতে চাই, অর্থাৎ অ্যারে লিস্টিংয়ের সবার লাস্টের ভ্যালুটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে আমাদের অ্যারে পুশ ফাংশন। অ্যান্ড অ্যাকচুয়ালি এই জিনিসগুলো বেসিক্যালি মাল্টি ডিমেনশনাল অ্যারের ক্ষেত্রে কাজ করে না, অর্থাৎ আমাদের যদি এটার আন্ডার আরও একটা অ্যারে থাকতো, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে কাজ করতে পারবো না। সো আমাদেরকে এই জিনিসটা ইউজ করতে হবে শুধুমাত্র ওয়ান ডিমেনশনাল অ্যারের ক্ষেত্রে। সো এটা হচ্ছে আমাদের অ্যারে পুশ এবং অ্যারে আনশিফট ফাংশন, এবং এগুলো ইউজ করার ক্ষেত্রে আমাদের ছোট্টখাটো কিছু আরও ইম্পর্টেন্ট ফাংশন রয়েছে, যেগুলো হচ্ছে অ্যারে পপ এবং অ্যারে শিফট। সো অ্যারে শিফট এবং অ্যারে পপ ফাংশনের কাজটাকে আপনাদেরকে দেখানো যাক। প্রথমে আপনাদেরকে দেখানো হচ্ছে অ্যারে আনশিফট। সো আমি প্রথমে অ্যারে শিফট ফাংশনটা আপনাদেরকে দেখাই। সো অ্যারে শিফট করার পরে আমি যদি এখানে আমি জাস্ট যদি সিম্পলি একও করতে পারি, ধরা যাক আমাদের শিফট নামের একটা ভ্যারিয়েবল তৈরি করা যায়, শিফট, অ্যান্ড আমি যদি একও করি, একও শিফট। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম ভ্যালিউটা পেয়েছি এখানে। সো শিফট আমরা আনশিফটের ক্ষেত্রে দেখেছি আমরা প্রথম ভ্যালিউটাকে রিমুভ করে মডিফাই করে আমরা প্রথম ইন্ডেক্সে অন্য একটা ভ্যালিউ ঢুকাতে পারি অ্যারে আনশিফটের মাধ্যমে। অ্যান্ড অ্যারে শিফটের কাছে হচ্ছে ঠিক বিপরীত কাজ, অর্থাৎ এটা আমাদের প্রথম ভ্যালিউটা আমাদেরকে বের করে দিবে, অর্থাৎ প্রথম ভ্যালিউ বাদে বাকি সবগুলো ভ্যালিউকে আউট করে দেবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যারে শিফট ফাংশন, আনশিফটের বিপরীত। অ্যান্ড আরেকটা ফাংশন হচ্ছে আমাদের অ্যারে পপ। সো অ্যারে পপ হচ্ছে, আপনারা নিশ্চয়ই গেস করতে পারতেছেন, আপনাদেরকে আনশিফটের পরে শিফট এবং পুশের পরে পপ, অর্থাৎ পুশের ক্ষেত্রে আমরা লাস্টে একটা অ্যাড করেছিলাম নতুন ভ্যালিউ, অ্যান্ড পপের মাধ্যমে আমরা লাস্ট ভ্যালিউটাকে আমরা এক্সট্রাক্ট করতে পারি আমাদের অ্যারেগুলো থেকে। অর্থাৎ এখানে আমাদের তিনটা ভ্যালিউ রয়েছে, আমরা যদি লাস্টের ভ্যালিউটা চাই যেটা সবার লাস্টে রয়েছে অর্থাৎ এইজ, সো এখান থেকে আমি যদি লাস্ট ভ্যালিউটা পেতে চাই, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে অ্যারে পপ। সো আমি যদি অ্যারে পপ ইউজ করি, আপনারা খেয়াল করেন, অ্যান্ড একটা লাইন ব্রেক অ্যাড করা যাক, সরি। সো অ্যারে পপ ফাংশনটাকে যদি আমরা রান করি, এক্ষেত্রে আমি একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করি, সেটা হচ্ছে পসপ নয় পপ, অ্যান্ড এখানে আমি রান করবো অ্যারে পপ। এটা হচ্ছে আমাদের ফাংশন অ্যাকচুয়ালি। সো এখন যদি আমি ভিতরে আমাদের ভ্যারিয়েবলটাকে পাসিং করি, অ্যারে ভ্যারিয়েবলটাকে, সো দেন আমি যদি এটাকে একো আউট করি, স্ক্রিনে আপনারা দেখতে পাবেন, সরি এক্সো নয় একো, সো একো পপ, আর আপনারা দেখতে পাবেন লাস্ট ভ্যালিউটা এই ভ্যালিউটা আমরা স্ক্রিনে প্রিন্টেড আউট পাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এইজ হচ্ছে আমাদের লাস্ট ভ্যালিউ যেটা আমরা এখানে পেয়েছিলাম। সো আমি যদি এখন একটা নতুন ভ্যারিয়েবল অ্যাড করি, নতুন ভ্যালিউ অ্যাড করি, অ্যাড্রেস, সো এক্ষেত্রে আমরা যদি রিলোড করি, আপনারা দেখতে পাবেন এটা চেঞ্জ হয়ে অ্যাড্রেস হয়ে গেছে এইজের জায়গায়। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যারে পপ, এবং এই জিনিসটা কাজে লাগে খুবই বেশি ব্লগ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। যখন আমরা একটা ব্লগ তৈরি করবো অথবা ওয়েবে পিএইচপি স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে একটা ব্লগ তৈরি করবো, তখন ওই ব্লগের লাস্ট এন্ট্রিটাকে স্ক্রিনে প্রিন্ট দেখানোর, সরি, আপনারা নিশ্চয়ই জানেন যে ব্লগের রিসেন্ট পোস্টগুলো আপনার সবসময় ফার্স্ট পেজে থাকে, এভাবে একটা পর একটা ডিসেন্ডিং নিয়মে আপনাদের সাজানো হয় একটা পর একটা পোস্টকে। সো এক্ষেত্রে পপ ফাংশনটা কাজে লাগে আমাদের লাস্ট অ্যারে যেটা অ্যাড করা হয়েছে সেই অ্যারেটাকে স্ক্রিনে প্রিন্ট আউট করার জন্য। সো এটা হচ্ছে আমাদের অ্যারে পপ, অ্যারে পুশ, অ্যারে শিফট, অ্যারে আনশিফট, এই চারটা ফাংশন। অ্যান্ড আশা করি আপনাদের যে কোনো ধরনের কনফিউশন এবং যে কোনো ধরনের কোয়েশ্চেন, আমি যখন এই জিনিসগুলো শিখেছিলাম তখন আমার মনে অনেকগুলো কোয়েশ্চেন আসতো, এবং জিনিসগুলো আমার প্রায় প্যাচ লেগে যেত। সো আপনাদের আশা করি এরকম অনেক ধরনের কোয়েশ্চেন আসবে, সো আমাকে জিজ্ঞেস করতে ভুলবেন না, এবং আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। এবং 9 মিনিটের একটা ভিডিও টিউটোরিয়াল এই চারটা ফাংশনকে এক্সপ্লেন করার জন্য খুবই ছোটোখাটো ভিডিও টিউটোরিয়াল, বাট আপনাদেরকে আশা করি বেসিক কনসেপ্টটা দিতে পেরেছি। সো নেক্সট ভিডিও টিউটোরিয়াল আবারও দেখা হবে আরও কিছু ফাংশন নিয়ে। সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।